রাসূলের মন ভালো না, একটা কারণে ভালো না, তার কারণ হলো আল্লাহ রাসূলের সবগুলা ছেলেই মৃত্যুবরণ করলেন, দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেলেন। শুধু মেয়েগুলি বেঁচে আছে, আল্লাহ রাসূলের ছেলেরা একজনও বেঁচে নাই। মক্কার ভিতরে একটা কুসংস্কার ছিল, যাদের ছেলে থাকতো না তাদেরকে বলা হতো লেজ কাটা। তার মানে তারা বুঝাইতো তার বংশ রক্ষা হবে না। এই লোকটা মরার পরে তার নাম নেওয়ার মতো, লেখার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। যেমন আমাদের যাদের ছেলে মেয়ে আছে, আমরা মরার পরে আমাদের ছেলেমেয়েরা আজীবন লিখবে আমার নাম অমুক, আমার পিতার নাম অমুক। কিন্তু আরব দেশের সংস্কৃতি হলো যদি ছেলে না থাকে তার বংশ রক্ষা হয় না, তাকে বলা হতো লেজ কাটা। এখন কোরাইশের বড় বড় নেতারা, বুদ্ধিজীবীরা বিশ্বনবীর ব্যাপারে পাবলিসিটি করতেছে আর বলতেছে এই লোকটা যে দিনের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, কোরআনের আন্দোলনের কথা বলে, এই লোকটা যেদিন মারা যাবে এই লোকটার নাম নেওয়ার মতো তার কোনো সন্তান নাই, তার কেউ থাকবে না। লোকটা হলো লেজ কাটা। জোরে কর নাউজুবিল্লাহ। খুব মনোযোগ দেন, আমি অল্প সময় কিছু কথা বলবো। রাসূলকে বলা হলো তিনি লেজ কাটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল কাবাগরের সাথে দেয়ালের সাথে ট্যাক লাগাইয়া বসে বসে কি যেন চিন্তা করতেছেন। চিন্তা করতে 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 আল্লাহর নবী ঘুমে চলে গেছে, ঘুমায় গেছে। কথা কি বুঝতেছেন? আমরা সাহাবারা রাসূলের দিকে তাকায়া বসে আছি, আল্লাহ রাসূল ট্যাক লাগায় ঘুমায়, আমরা কেউ যাচ্ছি না। রাসূল বসা অবস্থায় ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহ রাসূলের চোখ মোবারক খোলার আগে মুখ মোবারকের ভিতরে হাসি। আল্লাহ নবী ঘুম থেকে হাসি দিয়ে জাগ্রত হলেন। আমরা তাকায় দেখলাম বিশ্ব নবীর দাঁতের মাঝখান থেকে নূরের ঝলকানি চলছে। ঘুমের থেকে অনেক সময় আমরা হাসি দিয়ে উঠি কি উঠি না? বাচ্চারা হাসি দেয় কি দেয় না? রহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হইলেন হাসি দিয়া। মুখ খুলছে আগে, চোখ খুলছে পরে। হাসি দিছেন আগে, চোখ মোবারক খুললেন পরে। সাহাবাই কারাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ট্যাক লাগায়া ঘুমায় গেছিলেন, আপনি হাসি দিলেন, এই হাসির রহস্য কি? আপনি তো কখনো ঘুম থেকে হাসি দিয়া জাগ্রত হন না। আল্লাহর নবী এবার হাসে হেসে বললেন, ও সাহাবারা শোনো, আমি যখন ঘুমিয়েছিলাম আমার ঘুমের ভিতরে এই মুহূর্তে জিবরাইল আমিন একটা ছোট্ট সূরা আমাকে শোনায় দিয়ে গেছে। এই সূরাটা শোনার পরে আমি হাসি না দিয়া পারি নাই। আমি আমার আল্লাহর প্রতি খুশি হইয়া আমার জবানে হাসি। কথা কি বুঝে আসছে? এটা হলো সূরা শানে নুজুল। সূরার নাম আয়াত 3, রুকু 1, নাযিল হয়েছে কোথায়? মক্কা। এবার শোনেন, কাউসার শব্দের অর্থ হলো কি? পেয়ালা বা নহর শব্দের অর্থ হলো খাল অথবা লেক অথবা নদী অথবা ঝর্ণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কাউসার এত লম্বা, 1 মাসের রাস্তা যত লম্বা কাউসার তত লম্বা। এই কাউসারের পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, মেশক আম্বরের চাইতে আরও বেশি ঘ্রাণ। এই কাউসারের সামনে পেয়ালা সাজানো আছে। আকাশের তারকা যেমন গণনা করা যায় না, কাউসারের পেয়ালাগুলো গণনা করা যায় না। তার মানে রাসূল বুঝাইতে চাইলেন এত পেয়ালা আল্লাহ সাজা রাখছে, আমার উম্মতেরা সেখানে যাবে দলে দলে পেয়ালা দিয়া কাউসারের পানি পান করবে। আর এই পানি এত গুণাবলী রাখে, এই পানি একবার যারা পান করবে পিপাসায় কোনোদিন আক্রান্ত হবে না। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, গ্লাস দিয়া পানি খাওয়ার রাজকীয় ভাব নাকি পেয়ালা দিয়া পানি খাওয়ার রাজকীয় ভাব? কি দিয়া? পেয়ালা চিনেন তো আপনারা? আমাদের দেশে গ্লাস দিয়া পানি খান, শরবত খান, কিন্তু বাদশারা বড় বড় সুলতানেরা পানি খাইতো পেয়ালা দিয়া। আল্লাহ রাসূলের উম্মতের মর্যাদা এত বড়, গ্লাস দিয়ে আল্লাহ পানি পান করাবেন না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা পেয়ালার ব্যবস্থা করবেন কে? রাসূল বলেন, দলে দলে আমার উম্মতের আসবে সেই পানি পান করার জন্য। তবে মদ খাবে যারা, এই পানি ভাগে পাবে না তারা।
নেশা করবে যারা এই পানি ভাগে পাবে না তারা, নেশার দ্রব্য গ্রহণ করবে যারা এই পানি ভাগে পাবে না তারা, বেদাত করবে যারা এই পানি খেতে পারবে না তারা, শিরিক করবে যারা এই পানির কাছেও যেতে পারবে না তারা। আমার কলেজার ভাইয়ারা, আমাদের বাংলাদেশে নেশা নাই, আসতে কইছেন, আমাদের ব্রাহ্মণপাড়া নাই। এখন আবার গ্রামে গ্রামে শুরু হয়েছে জুয়া খেলা, ক্যারাম বোর্ড দিয়া, দোকান একটা দিয়ে আলাদা রুম একটা করে ক্যারাম বোর্ড একটা সাজাইছে। ক্যারাম বোর্ড খেলবে সময় লস করার জন্য, করুক, সে ব্যাপারে আমাদের কথা নাই, কিন্তু ক্যারাম বোর্ড খেলতে যায় চারজনে 100 করে 400 টাকা দিয়া যদি প্রতি বোর্ড খেলে, এটা জুয়া, এটা জুয়া, এটা জুয়া, এটা খেলা হারাম, এটা খেলা হারাম। এটার সাথে যারাই জড়িত হবে প্রত্যেকের কবিরা গুনাহ আছে না না? এতে দোকান মারাইছে, কি মারাইছে? আমি বাসাটা কষ্টের জ্বালা এভাবে বললাম। হেতে দোকান দিছে 1.5 টিয়ার ফুজি নেই, 300 টিয়ার ফুজি লইয়া বইয়া হেতে আলাদা আবার আরেকটা রুমের ভিতরে ক্যারাম বোর্ড সাজাইয়া গ্রামের পোলাপাইনের জুয়ার সাথে জড়ায় দেয়। কথা আসতে কোন কেন? এরকমের দোকান আমাদের এই এলাকায়। তো তোর রুচির মধ্যে কুত্তায় পেশাব করছে নি বেটা? ব্যবসা করা হালাল, বলেন ব্যবসা করা কি হালাল? ব্যবসা করা সুন্নত, কিন্তু দোকান দিয়া ক্যারাম বোর্ড খেলানো কি? এটা এখন চলে কি চলে না? পোলাপাইনে কয় চল একটা বোর্ড খেলি, তো 4 জনে 400 টাকা করে দিয়া বোর্ড পাইব, যে টাকা পাবে তে এই জায়গায় জুয়া আছে না না? এই জুয়ার সাথে যারা জড়াবে বিশ্বনবীর চেহারাও তারা দেখতে পাবে না, কিয়ামতে আল্লাহ তাদের দিকে সুনজর দিবে না। যারা জুয়া খেলে তারা দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও। তো বলতেছিলাম কাউসারের পানি পান করতে পারবে না তারা, নেশা করে, বেদাত করে, শিরিক করে। তা আমাদের দেশে শিরিক নাই, আসতে কইছেন, শিরিক নাই। আরে বেদাত যে কি পরিমাণ আছে সেটা বলবো পরে, এবার খেয়াল করেন। আল্লাহ রাসূল এখন দোয়া করতেছে বারবার, আল্লাহ আপনি আমার উম্মতকে কাউসার দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মতের জন্য কাউসার দিলাম, শুধু কাউসার দেই নাই, এখন আমি ঘোষণা দিলাম যারা আপনাকে লেস কাটা বলছে তারা নিজেরাই লেস কাটা। আপনার নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে অভাব পড়বে না, কিন্তু আপনাকে যারা লেস কাটা বলেছে তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে আপনি দূরবীন দিয়েও খুঁজে পাবেন না। সেই অবস্থা বর্তমানে আছে না না? আচ্ছা আপনারা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান বেঁচে ছিল না, তাতে কি? বর্তমানে 2023 সালের গণনা অনুযায়ী পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। কয়শো কোটি? এখন আপনাদের কাছে জানতে চাই, নামাজ পড়ুক চাই না পড়ুক, রোজা রাখুক চাই না রাখুক, এই 200 কোটি মুসলমানের জবানে আমার নবীর ভালোবাসা আছে না না? তা আল্লাহ বললেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী গো, আপনাকে যারা লেসকাটা বলে তাদের নামগন্ধ খুঁজে পাওয়া যাবে না, বরং আপনাকে যারা লেসকাটা বলে তাদের নামই নেওয়ার লোক থাকবে না, আর আপনার নাম নেওয়ার মতো লোকের অভাব পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশের একজন সাংবাদিক ইন্দোনেশিয়া সফরে গেছে। ইন্দোনেশিয়া রাষ্ট্র কিন্তু অনেক বড়। সে বলল আমি স্পিড বোটে 18 ঘন্টা জার্নি করে একটা দ্বীপের মধ্যে গেলাম। এমন দ্বীপ যেই দ্বীপে যাওয়া এত সহজ নয়। সেখানে গেলাম, যাওয়ার পরে আমার কাছে মনে হলো যেন এই জায়গায় তো ইসলামের দাওয়াত আসার কথা না, এখানে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাই। যেই মাত্র আমাদের স্পিড বোট যায় ঘাটে লাগলো, লাগার সাথে সাথে ছোট ছোট বাচ্চারা দৌড়ে আইসা প্রত্যেকটা বাচ্চা আমাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি মনে মনে চিন্তা করলাম, মেন ভূখণ্ড থেকে 18 ঘন্টা যাবৎ জার্নি করে আসলাম স্পিরিট বোর্ডে, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, এই জায়গার বাচ্চারা সবাই সালাম দেয়। আমি একজনকে প্রথম কথাটাই বললাম, আপনারা জাতে কি? এবার সবাই উত্তর দিল, আমাদের এই দ্বীপের ভিতরে মুসলমান ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছাড়া অন্য কোনো জাতি নাই। আল্লাহু আকবার বলো মিয়া।
আমার নবীর নাম নেওয়ার মতো লোক দুনিয়াতে আছে না নাই? ইসলামের যারা বিরোধিতা করে তাদের নামই 2 দিন পরে থাকে না, যত বড় নেতা হোক তারে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আর ইসলামকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা সবার কলিজায় কলিজায় আছে না না? ইন্না শানিয়াকা হুয়াল, এই পৃথিবীতে আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরার পরিচয় দেওয়ার মতো লোক কি আছে? থাকলেও লজ্জায় বলবে না, বলবে যে আকাম কুকাম করে গেছে এদেরকে বংশ যদি আমরা বলি আমাদেরকে লোকেরা পাড়ায় তো মাইরা ফালাইবে, থুতু দিয়ে গোসল করায় দেবে। এই জন্য লোকলজ্জার ভয়ে বলবে না। এটার দ্বারা বোঝা যায় আল্লাহ যে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন, আপনি চিন্তা করবেন না, আপনার নাম নেওয়ার মতো লোকের অভাব পৃথিবীতে হবে না। তাইলে বলেন এত বড় নিয়ামত যিনি দিলেন যে আল্লাহ, তার জন্য হাসি দেওয়ার দরকার আছে না না? কাউসার শব্দের আরেকটি অর্থ হলো অফুরন্ত নিয়ামত, কাসরাতুন থেকে, অর্থাৎ আল্লাহ তার হাবিবকে এত নিয়ামত দিছে, এত নিয়ামত দিবেন যা গণে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এবার বলেন কোন সূরা? আয়াত কয়টা? রুকু কয়টা? নাযিল হয়েছে কোথায়? এবার দেখেন 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী গো আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার হচ্ছে আপনার উম্মতের জন্য এক বিরাট নিয়ামত আমার পক্ষ থেকে। আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তারাই কাউসার পাবে। আমার কলেজের ভাইয়েরা, বিশ্বনবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন কাউসার যখন পান করাতে থাকবো আমি সেখানে দাঁড়ায় থাকবো, আমার উম্মতেরা দলে দলে যায় পেয়ালা হাতে নিয়ে পানি পান করবে। এক পর্যায়ে একদল উম্মত আমার কাছাকাছি আসার পর তাদের আর আমার মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো আল্লাহুম্মা আহলি, আল্লাহুম্মা আহলি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ তারাও তো আমার আহাল, তারাও তো আমার উম্মত, তারা কেন আসতে পারবে না? আল্লাহ তখন বলবে না, তারা আপনার উম্মত নয়। আপনি যখন দুনিয়া থেকে চলে আসছিলেন তারা আপনার দিন, আপনার রেখে যাওয়া দিনকে তারা পরিবর্তন করেছে। তারা নিজেদের আকীদার ভিতরে বেদাত ঢুকাইছে, শিরিক ঢুকাইছে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তারা হলো নকল উম্মত, তারা হলো নকল উম্মত। এই নকল উম্মত আমাদের বাংলাদেশে আছে না না? কি উম্মত? কি উম্মত? আপনি যদি নবীকে ভালোবাসেন প্রমাণ হবে তখন, সুন্নত ছাড়বেন না যখন। আপনি নবীকে ভালোবাসেন প্রমাণ হবে তখন। আপনি মসজিদে গেলে ধীরস্থিরভাবে নামাজ আদায় করবেন যখন। আপনি জুমার নামাজে যাওয়ার পরে প্রত্যেকটা নামাজ যেভাবে বলা হয়েছে আপনি পড়বেন, তখন বোঝা যাবে আপনি নবীর খাঁটি উম্মত। কিন্তু মসজিদে যেদিন বলা হয় বাকি নামাজের পরে জিলাপি আছে, সেদিন আর নামাজই পড়া যায় না গন্ডগোলের জ্বালায়, কেউ বাইর হয় না জিলাপির আশায়। কিন্তু যেদিন জিলাপির ঘোষণা নাই সুন্নত পড়ে না, জুতাগুলা বগলের নিচে লয়া ভাগ্যা যায়, এমন আশিকে রাসূল আমাদের বাংলাদেশে না। তো তুই কোন জাতের আশেক? আমি কিন্তু জিলাফির বিরুদ্ধে বলতেছি না, আমি আপনার তরিকার বিরুদ্ধে বলতেছি। আপনাকে যখন বলা হয় বাকি নামাজের পরে তাবারুক আছে, সিন্নি আছে, আপনি গাপটি মেরে বসে থাকেন জুমার দিন, অথবা পোলাপাইন যায় না, কথা কয়। আর যেদিন ঘোষণা নাই আপনারা বলেন তো সেদিন মসজিদ আছে না খালি? কেউ সুন্নত পড়ে? আপনি বাইরে বইলা দেখেন, কিরে ভাই সুন্নত এখনো পড়ো নাই, যাও কই, বলবে সৌদির থেকে আইছি, তারা সুন্নত পড়ে না, আমরাও পড়ি না। এমন নাই? এমন নাই? অথচ রাসূল বলছেন মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার কলিজার ভাইয়েরা, আল্লাহ রাসূল টুপি মাথায় দিয়েছেন, আমরা টুপি পরি সুন্নত। আল্লাহ রাসূল পাগড়ি পরেছেন, আমরা পাগড়ি পরি সুন্নত। আল্লাহ রাসূল দাড়ি রাখছেন, আমরা দাড়ি রাখি, রাসূলের সুন্নত। আল্লাহ রাসূল মেসওয়াক করছেন, আমরা মেসওয়াক করি, এটা সুন্নত। আল্লাহ রাসূল তিনি তো রাষ্ট্র চালাইছে, এখন রাষ্ট্র চালানোর ওয়াজ করলে পরের দিন এলাকার দোকানে দোকানের সমালোচনা হয়, মোল্লা নাজিমের কামই এটা, দাওয়াত দিলেই খালি রাজনীতিক ওয়াজ করে, এমন কথা বলার মতো আল্লাহ রাসূলের উম্মতের ভিতরেও আছে না না? ডাক্তার আসিফ নজরুলের নাম শুনছেন আপনারা? আইন বিভাগের অধ্যাপক। তিনি লিখছেন আমার নবী শুধু নবী নন, আমার নবী সফল রাষ্ট্রনায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
বাংলাদেশে আইনের উপরে সর্বপ্রথম যিনি ডক্টরেট করেছেন, তিনি তার লিখাতে লিখছেন, আমার নবী শুধু নবী নন, আমার নবী একজন সফল রাষ্ট্রনায়ক। এটার দ্বারা তিনি বাংলাদেশের কলেজ ভার্সিটির ছেলে মেয়েদেরকে কোরআনের আন্দোলনের দাওয়াত দিচ্ছেন আর বুঝাতে চাচ্ছেন, আমি ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের দাওয়াত পাই নাই, আজকে পেয়েছি, তোমরাও ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাও। এই যে মাদ্রাসার ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন, তাদের মধ্যে সুন্নত আছে না নাই? কোরআনের তেলাওয়াত আছে না নাই? তাদের আচরণ আর ভার্সিটির ছেলে মেয়েদের আচরণ একরকম না দুই রকম? বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করা হয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। রাসূল বলছেন, যেই দেহের ভিতরে কোরআন নাই, এটা হলো সারা বাড়ির মতো। আমার কলেজের ভাইয়েরা, সারা বাড়ির মতো বলা হলো, এটা সারা বাড়ির মতো। মাদ্রাসার ছেলেগুলার কলেজের ভিতরে কোরআনের তেলাওয়াত আছে, আপনি একটা লোক নেশা করে দেখাতে পারবেন না, কিন্তু ভার্সিটিগুলাতে নেশাখোরের আড্ডাখানা আছে না? কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন লাগছে। বুঝেননি কথা? কোথায় আগুন লাগছে? তা আগুন কি এমনি এমনি লাগে না কোনো কারণে কারণে লাগে? রোমটা পুরা ছাই হয়ে গেছে, মেয়েদের হোস্টেল, মেয়েরাই থাকে। তদন্ত কমিটি বানানো হয়েছে। আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে আগে তদন্ত কমিটি লাগায়, আর তদন্ত কমিটি পয়সা খাইয়া কাইত হইয়া থাকে, 10 বছরেও রিপোর্ট দেয় না। এমন কমিটিও বাংলাদেশে আছে না? না, তো তারা আবার একটু ভালোই আছিল, 4-5 দিন পরে রিপোর্ট দিছে। রিপোর্ট দিয়া বলতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলে আগুন কারেন্টের থেকে লাগে নাই, চুলা থেকেও লাগে নাই, গ্যাস চুলা থেকেও লাগে নাই, তো লাগছে কই থেকে? কয় সিগারেটের দুয়া থেকে। কোন হোস্টেল? যুবকরা কথা কয় না? তাহলে বোঝা গেল বিশ্ববিদ্যালয়ের মাইয়ারাও সিগারেট টানে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত মেয়েরা পড়ে, এরা কি সাধারণ মেধা না মেধাবী? মেধা কম না বেশি? তদন্ত কমিটি বলতেছে তারা রাতের বেলা সিগারেট পার্টি দিছে। কি পার্টি? অর্থাৎ চতুর্দিকে মেয়েরা গোল হইয়া বইয়া, মাঝখানে কতগুলা সিগারেট নিয়া বৈশা বৈশা একটার পর একটা জ্বালাইতেছে আর খাইতেছে, আর এক জায়গায় রাখতেছে। রাখতে 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 বেশি খায় নাই, মাত্র 36টা খাইছে। পোলানা মায়া, পোলানা মায়া। 36টা খাইয়া এক জায়গায় রাখছে। রাখার পরে এতগুলা সুগা, এতগুলা ফিল্টার যখন একসাথে হয়েছে, ওগুলার ভিতরে আবার তুলা আছে, সব একসাথে হইয়া এখন আগুন ধরে পুরো রুমটা জ্বলে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে সমস্ত মেধাবী মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় সিগারেটের আগুন দিয়ে নিজের রুমটায় জ্বালায়া দেয়, এই মেয়েগুলা যখন রাষ্ট্রের বড় বড় পদে যাবে, রাষ্ট্রটা জ্বালায়া দিবে। এই মেয়েদেরকে যারা বিয়ে করবে, তাদের সংসারটাও জ্বালায়া দেওয়ার সম্ভাবনা আছে না? না, তুই বিয়ে করবি, তোর সংসার শেষ, তুই তো শেষই, তোর জীবন, তোর জীবন। আপনি খবর লইয়া দেখেন, এই বিশ্ববিদ্যালয়ের কতবার রেকর্ড হয়, যারা করছে একটাও শান্তিতে। কয়দিন আগে একজন প্রফেসর আছে কুমিল্লা বিয়ে করতে, কথা বুঝেননি আপনারা? আমি গেলাম, ভাইজান আপনি প্রফেসর মানুষ, কুমিল্লা আইছেন কলেজের মায়ে বিয়ে করতে, কারণ কি? কানে কানে কয়, মোল্লা ভাই কলেজের জীবনে জানছি এগুলারে বিয়ে করলে শান্তি পাওয়া জাতে মাতাল, জাতে মাতাল। তা আমি তখন এক জায়গায় বলেছিলাম, আপনি যেই গাছ লাগাইবেন সেই ফলই তো খাবেন। কলেজ ভার্সিটিতে মেয়েরা সিগারেট খায়, প্রশাসনের লোকেরা আঙ্গুল চষে, আঙ্গুল চুষা লাভ নাই, এই বিপদ তাদের উপরে আছে। গত কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজের স্বামীকে আটকাইয়া তার স্ত্রীকে গণধর্ষণ করছে। এটা শুনছেন আপনারা? শুনছেন না?
আপনার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আপনার মেয়ের সাথে আপনার স্ত্রীর সাথে যদি এই ঘটনা ঘটতো তখনই আপনি বুঝতেন কষ্ট কাকে বলে। মামলা হয়েছে, কি হয়েছে? তো মামলায় আসামি ধরা পড়ছে, এটা ভালো, সাব্বাস। র্যাবের লোকেরা ধরছে আসামি। প্রধান আসামির নাম হলো মামুন্না। কি নাম? মামুন। কথা বুঝছেন নি? তো মামুন্নারে র্যাবের লোকেরা র্যাবের পক্ষ থেকে মিডিয়ার সামনে এসে যে কথাগুলো বলছে, আমি দুই একটা কথা আপনাদেরকে বলি। মামুন্নারে জিজ্ঞেস করছে, তুমি তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তুমি বিশ্ববিদ্যালয়ে হলে কি করো? মামুন্নাকে, আমার মতো বহুত লোক আছে ছাত্র না, কিন্তু এই জায়গায় আমরা থাকি। তো ছাত্ররা কই থাকে? কয় ছাত্রদের সিট নাই, আমরা সেই সিটগুলোতে থাকি। এখন হল বানাইছে মেধাবী ছাত্রতা থাকার জন্য, এখন এই হলকে গাঁজাখুর আর ফুট্টাখুরেরা দখল করছে। তাইলে বোঝা গেল বিশ্ববিদ্যালয় নোংরা হওয়ার সম্ভাবনা আছে না? না। এখন জিগাইতেছে, তুই এখানে কি করস? আমি প্রত্যেক মাসে কক্সবাজার যাই, টেকনাফে যাইয়া কোনো মাসে 6,000, 7,000, 8,000 করে ইয়াবা আনি, আন্না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে হলে সাপ্লাই দেই। কয় হাজার? 6, 7, 8,000। কোনো মাসে 6,000, কোনো মাসে 7,000, কোনো মাসে। এত জিগাইছে এটি খায় কেডায়? কয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরাই খায়। তো এই কাজ কি তুই একা করস না, আরো আছে, আরো 30-40 জন আছে। কথা বুঝেননি আপনারা আমার? কয়জন আছে? আচ্ছা একটু অঙ্ক করেন তো। এখন তারা জিজ্ঞেস করছে, এই কাজ তুই কয় বছর যাবৎ করস? কয় 2017 সাল থেকে শুরু করছি। তো 17 থেকে 24, এই 8 বছর যাবৎ মামুন্নারা প্রতি মাসে 2.5 লক্ষ ইয়াবা সাপ্লাই দিছে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, একটা বিশ্ববিদ্যালয়ে যদি প্রতি মাসে 2.5 লক্ষ ইয়াবা ছেলে মেয়েরা সেবন করে, এটাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না, এটাকে বেতন দেওয়া উচিত না, এটাকে বলতে হবে নেশাখোরের আড্ডাখানা। এইটা দেখার পরে কান ধরছি যে যতদিন বাচ্চা আছি জিফুত অন্তত এই ধরনের বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়াইবেন না? আপনারা পড়াবেন? এখন র্যাবের পক্ষ থেকে বলতেছে যারা এগুলা দেয় তারা আবার নিজেদের ছেলে মেয়ে দেশে পড়ায় না। কোথায় পড়ায়? কোথায় পড়ায়? তো আপনি বাংলাদেশে একটা কথা আছে, জমিনের ইটা কোথায় ভাঙ্গে? কি কয় আপনারা কেমনে কোন? জমিনের চাকা জমিনে ভাঙ্গে। কি বলেন আপনারা? এই তো এখন আপনি তো লুকান কেন কথা? ক্ষেতের চাকা, ক্ষেতের চাকা। আপনি দেখেন ছেলে মেয়েরে বিদেশ পাঠাই দিছে নিরাপদে থাকার জন্য, বিদেশ থেকে লেখাপড়া করে অনেক কিছু শিখাইব, কিন্তু পোলামায় বিদেশে লেখাপড়া করে এখন আর বাংলাদেশে বাপ মা মরে গেলে জানাজাও দিতে আপনাদের মতিন খুসরু সাহেবের ভাগিনা অ্যাডভোকেট এসকান্দর ভাই, চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, ওই যে আপনাদের ওই যে ভারেল্লার এক ইউনিয়নের, চিনেন তো আপনারা, অনেকে শুনছেন ওনার নাম। উনি আমাকে একদিন বলল যে মোল্লা ভাই, ঢাকা শহরের অনেক বাড়ি আছে, বনানীতে বাড়ি দাঁড়ায়, এগুলা পরিত্যক্ত, কোনো লোক থাকে না, সরকার সিদ্ধান্ত নিছে এগুলা সরকার নিয়ে নিবে। তাই বললাম ভাইজান কারণ কি? কয় কারণ হলো ছেলে মেয়েরে বিদেশে পড়তে পাঠাইছে, ছেলে মেয়ে বিদেশ যাইয়া এমন অবস্থা এখন আর বাপ মার কথা মনে নাই, বাপ মরছে মা মরছে, জানাজাও দিতে আসে নাই, এই বাড়ির কাছেও সে আসে না, দুর্নীতি করে করে বাড়ির মালিক হয়ে ছেলে মেয়েরে বিদেশে পড়ায় মইরা গেছে, ছেলে মেয়ের দোয়া তো কপালে নাই, বাড়িটাও ঠিক মতো বুক করে যেতে পারে নাই। তাইলে বুঝা গেল চোরের যত বড় চুরি করুক না কেন জীবনও খাইয়া মরতে। এটার একটা ব্যাখ্যা দেই। আপনাদের এদিকে গম চাষ করে না? কথা কন না যে গম ক্ষেতের মধ্যে ইঁদুর হয়, ইঁদুর কি করে? বেচারা গমের চাষ করছে, গমের ছড়াগুলো পাকছে একেবারে সোনালি কালার, ইঁদুর আর ইঁদুর নিয়ে পরের জমি পাইয়া মাঝখানে যায় গর্ত করছে, জমিনের মাঝখানে গর্ত করে সকালে আর বিকালে ছড়া কাইটা নিয়ে নিয়ে গর্তের ভিতরে ঢুকায়, আর গর্তের দরজায় স্বামী স্ত্রী দুইটা নাচে আর কয় যেই পরিমাণ ফসল চুরি করছে আগামী 40 বছর খামু। কয় বছর? কয় বছর? সেম আমার দেশে যারা চুরি করে সুইস ব্যাংকে নিয়ে টাকা ঢুকায়, কিন্তু ফেরত আনার ক্ষমতা।
এটা জানেন তো আপনারা? আমি সুইস ব্যাংকের উপরে এটা গবেষণা করছিলাম, ওখানে টাকা রাখা যায়। আনবো কেমনে? হেতে আর আগেই তো ক্যান্সারে দুনিয়া থেকে ফুটটুস। শুনেন, সুইস ব্যাংকের টাকায় নমনি হয় না, সুইস ব্যাংকের টাকা যে কোনো সময় ফেরত আনা যায় না। সুইস ব্যাংক ওলারা, অর্থাৎ এটা হলো সুইজারল্যান্ডের একটা ব্যাংক, তারা এমন পলিসি অ্যাপ্লাই করছে গ্রাহকের কোনো তথ্য তারা কাউকে দেয় না। তো এবার খেয়াল করেন, ইঁদুর আর ইঁদুর নিয়ে গমের সরা ঢুকাইছে কোথায়? এখন আসরের নামাজের পরে জমিনের মালিক মনে মনে কয় জমিনটা একটু দেখে আসে কি অবস্থা। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যায় দেখে জমিনটা পুরা ঘুরছে, ঘুরার পরে দেখে এক জায়গার সরাগুলা নাই। বেচারা সন্দেহ হয়েছে, আগায় যায় দেখে গর্ত একটা দেখা যায়। ছেলেরা ফোন দিছে, তাড়াতাড়ি বালতি লই আয়। কি লই আয়? এখন বালতি যখন লয়ে গেছে, বালতির সাথে কলও নিয়ে গেছে, নিয়ে যখন পানি ডালা শুরু করে দিছে, ইঁদুর নিয়ে ইঁদুরের কয় তুমি না কইছিলা 30 বছর সুখে সংসার করবা, এখন তো গর্তের ভিতরে পানি। মালিক বোধহয় টের পাইছে, কয় ফসলের মার গুল্লি আগে জান বাঁচা। আগে কি বাঁচা? দুইটা সমানে ফুরুত করে যখন বাইর হইছে, এখন যায় কৃষির ভিতরে ঢুকছে। কথা কয় না কেন? এখন যখন বাক্সের ভিতরে ঢুকছে, এবার ওই জমিনের মালিক বাক্স হাতে লয়া কয় ফেরাইনারে মারছে যেমনে তোরে মেরাম হেমনে। এখন বাক্স নিয়ে কোথায়? এই তো আপনারা জানেন, এবার কোথায়? আমাদের বাংলাদেশের টাকা যারা চুরি করে বিদেশে ছেলে মেয়ে পড়ায়, প্রথম নাম্বার ছেলে মেয়ের দোয়া কপালে জুটে না, আর 2 নাম্বার এই যে নিয়ে সুইস ব্যাংকে কানাডায় বাড়ি বানাইছে, এরপরে তে মরছে সিঙ্গাপুরে, নতুবা মরছে ইন্ডিয়ার কোনো হসপিটালে, খাওয়া খাইয়া যেতে পারে নাই। এমন কোটি কোটি চোর আমার দেশে আছে না? না, কথা চিন্তা করবেন ঠান্ডা মাথায়। আপনাকে ঠকাইয়া আপনার হক নষ্ট করে কেউ কোনোদিন বড় হতে, খাইয়া মরতে। এই যে সুদে যারা টাকা লাগায়, তার ঘরে যায় একটু দেখেন তার ঘরের অবস্থা কি। তার ঘরের থেকে কুকুরের পায়খানার গন্ধ আসে। কথা ঠিক কিনা? আবার এই লোকগুলোর আবার মসজিদের সভাপতি বানায়, সেক্রেটারি বানায়, ক্যাশিয়ার বানায়। তা আপনি আর লোক পাইছেন না কমিটিতে? মসজিদ কমিটিতে এই ধরনের লোক রাখার কোনো দরকার। কাবা ঘরের পাশে একটা হাতিমে কাবা, আপনারা শোনেন না হাতিমে কাবা? হাতিমে কাবাটা অনেকে বুঝে না। হাতিমে কাবাটাও কাবার ঘরের ভিতরেই ছিল। কাবাঘর যখন সংস্কার করা হচ্ছিল, কুরাইশ নেতারা সিদ্ধান্ত দিলেন আমাদের কাবা ঘরের দেয়ালের মধ্যে 1 টাকা হারাম টাকা লাগানো যাবে না, যা দিবা হালাল দিবা। কি দিবা? তো হালাল টাকা খুঁজতে 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 যেভাবে কাবাঘরটা ছিল ওভাবে বানানো যাচ্ছে না। কুরাইশের নেতারা বৈঠক বসলেন, সিদ্ধান্ত দিলেন দেয়ালটা প্রয়োজনে একটু বাকি রেখে দাও, এরপরও কাবাঘরে হারাম টাকা লাগানো যাবে না। আর আমার দেশে কেউ যদি কয় মসজিদটা টাইলস করে দেবো, হালাল না হারাম খবর নাই, হেতের আইনা মিম্বরের ভিতরে দাঁড়া করায় 20 মিনিট বক্তৃতা দেওয়ায় এমন কমিটি, এমন মসজিদ আমার বাংলাদেশে আছে না? না, হেতে হারামটি আইনা আপনার মসজিদে টাইলস দিয়া 10 মিনিট আপনার ওয়াজ শোনায়। কথা কন না কেন? কথা কন না কেন? এরকমের আছে না নাই? আছে। সেদিকে গেলাম না, আমি কাউসারের ব্যাপারে বলছিলাম। তাহলে কাউসার আমাদেরকে দিবে কে? কাউসার পাবে না তারা নেশা করে, কাউসার পাবে না তারা বেদাত করে, কাউসার পাবে না তারা শিরিক করে। আর কাউসারের অর্থ হলো এত নিয়ামত আল্লাহ তার হাবিবকে দিবেন, তার হাবিবের উম্মতকে দিবেন, যে নিয়ামত গণে শেষ করা। মুসলিম রাষ্ট্রগুলোতে বর্তমানে নিয়ামত কম না বেশি? পৃথিবীতে আপনি পত্রিকা পড়ে দেখবেন, বর্তমান পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলার জমিনে বরকত সবচেয়ে বেশি। সেদিকে গেলাম না। এখন আল্লাহ বলতেছে ইন্না আতাইনা কাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু কাউসারের জন্য কর্মসূচি 2টা, জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
নবী গো আপনার উম্মতকে জানায় দেন দুইটা কর্মসূচি পালন করা লাগবে। একটা হলো ফাসাল্লিলি রব্বিকা, একটা হলো নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। 2 নম্বরে অনহার, কোরবানি করতে হবে আল্লাহর জন্য। নামাজ পড়তে হবে কার জন্য? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চাইতে হবে কার কাছে? কয়দিন আগে দেখলাম এসএসসি পরীক্ষার 2 দিন আগে, হেতে বলে আবার হুজুর ও বক্তাও এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে এক কবরের পাশে যা গেছে, যায় কয় বাবা আর আইসি, বাজান আর আইসি। কবরের কাছে যায় কি বলতেছে? কয় বাজান আর আইসি রে, এই ফলাহক কলে পরীক্ষা দিব। বাবা তুমি একটু তাদের দিকে তাকাও, তারা যেন ভালো রেজাল্ট করতে পারে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কবরের পাশে যে এমন কথা বললে ইমান আছে না? আছে না গেছে? আছে না গেছে? আল্লাহ কোরআনে বলছেন লা তাসমাউল মাউত, আপনি মৃত্যুকে কখনো শোনাতে পারবেন না। আপনি মৃত্যুকে কখনো শোনাতে, যে দুনিয়া থেকে চলে যায় দুনিয়াতে আর তার কিচ্ছু থাকে না, কিচ্ছু থাকে না, কিছুই করার থাকে না। সেও আজ আজকে করলাম না, আল্লাহ পাক কর্মসূচি দিয়েছে 2টা। একটা হলো ফাসাল্লিলি রব্বিকা, আপনি নামাজ আদায় করবেন কার জন্য? নামাজ কয় ওয়াক্ত? মসজিদে যায় দেখেন খালি। মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত আমি দেখছি মাগরিবের নামাজ পড়ে মাহফিল শুরু হয়েছে, এশার নামাজের আগ পর্যন্ত একজন ভালো বক্তা, ফেমাস বক্তা ওয়াজ করছে, প্যান্ডেলে জায়গা নাই। এখন ঘোষণা দিছে এখন আজান হবে, নামাজের পরে আবার বসবেন। নামাজ পড়ার মতো অর্ধেক লোকও খুঁজে পাওয়া যায় না, সবগুলা দোকানে চলে যায়, রাস্তাঘাটে চলে যায়। আবার নামাজ শেষ হইলে আইসা বসে, মাঝখান থেকে এশার নামাজ পড়ে না। এমন দৃশ্য আপনারা জীবনেও পান না। কথা কন না কেন? তো কি মাহফিল, কি লোক, এত লোকের দরকারটা কি মাহফিলের মধ্যে? মিয়া আপনি কি মনে করেন যে মাহফিল অনেক লোক হইলে সাকসেস, নাকি কোরআন হাদিসের আলোচনা হইলে সাকসেস? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার কলেজের ভাইয়েরা, প্রথম কর্মসূচি এটাই হলো নামাজ 5 ওয়াক্ত। এই যে কয়দিন পরে রমজান আসতেছে, রমজানের মাসে আমরা যেভাবে নামাজ আদায় করি, আমরা সারা বছর সেভাবে নামাজ পড়ার দরকার। কয়েকদিন পরে সবে বরাত, হেতে বউরে কব টুপিটা ধুইয়া দিস, মুসল্লাটা ধুইয়া দিস, ঘরটা লেপা ফালাইস, অমুক দিন নামাজ বলে না। হেতে বউরে যে কি বলবে জানেন? আমার টুপিটা ধুইস, পাঞ্জাবিটা ধুইস, আমার লুঙ্গিটা ধুয়ে ইস্ত্রি করে রাখিস, শনিবারে নামাজ। তো শনিবারে নামাজ, এর আগে আর কোনো নামাজ নাই। কথা কন না কেন? নামাজ কি প্রতিদিন কয়েকত? আর হেতে নামাজ তালাশ করে সবে বরাতের দিন। আমি কিছুদিন মুরাদনগরের সুসুন্ডা ছিলাম, সুসুন্ডা একটা গ্রাম আছে আপনারা জানেন তো, হ্যাঁ বাখরাবাদের আগে। তো ওই গ্রামে আমি যখন ইমাম ছিলাম, সবে বরাতের দিন আমার দাওয়াত আসছে মাত্র 83টা। হিংসা লাগে? কয়টা? 83টা। 1998 সালের কথা, মাত্র 83টা দাওয়াত। তা আমার সাথে যে থাকে ছেলেটা কলেজে পড়ে, তারে বললাম 83 দাওয়াত আমি কোনটাতে কিভাবে যাব? চিন্তা করে না, আমি তো আছি। এক বাড়িতে গেলাম, তারা 7 ভাই। কয় ভাই? প্রত্যেকের আলাদা আলাদা ঘর। হেতে যায় ঘোষণা দিছে হুজুর কিন্তু আয়া পড়ছে, সবাই মুসল্লা বিছান। সবাই মুসল্লা বিছাইছে। আমরা প্রথমে একটাতে ঢুকছি, ঢুকিয়া কয় 1.5 মিনিটের বেশি কিন্তু মুনাজাত দিবেন না। আমারে বলছে 1.5 মিনিটের বেশি। আমি বললাম আমি আর কি হুজুর, তুই তো আমার তো বড় হুজুর। কয় না অভিজ্ঞতা আছে, আমি হুজুর লয়ে ঘুরি তো এই জন্য। তা আমি 1.5 মিনিট করে মুনাজাত দিছি। 7 গড়ে কয় মিনিট? 12 মিনিট। কয় মিনিট? অর্থাৎ 15 মিনিটে 7 গড় শেষ। জোহর পড়া শুরু করছি, আসর আয়া পড়াইয়া আবার গেছি, আবার আইসা মাগরিব পড়াইয়া আবার গেছি, এশার আগে সব কমপ্লিট। তাম্মাদ বিল খায়রান, সব শেষ করে মসজিদে গেছি। হেতে কয় টাকা কি করবো? আমি কে ফলিতিরে ঢুকা।
পলিথিনে ঢুকাইছে, তখনকার সময় পলিথিন এতগুলা টাকা, সব তো বাংতি টাকা, মানে ডিম বেচা, সুপারি বেচা, নারিকেল বেচার টেহা সব আমার বাগে। কয়টা খাইছিলাম দাওয়াত? খাই নাই, মানে শুধু রব্বানা জলাম নাং বুঝে না এগুলো এখন আর। তবে হুজুররা চালাক আছে, অন্যের বাড়িতে খায়, দাওয়াত দেয়, কিন্তু নিজের বাড়িতে জীবনেও না। অন্যের বাড়ির বাপ মরছে, মা মরছে, 3 দিনেরটাও খায়, 40টাও খায়, 5 দিনেরটাও খায়, আবার বছরে 1বার 2বার করে খায়, কিন্তু হুজুরের বাপ মরছে 30 বছর চলে, একবারও কারো হাত ভিজায় না। এমন হুজুর বাংলাদেশে কম না বেশি? সব এই কাতারে আছে, সব এই কাতারে। আচ্ছা আপনারা বলেন তো, 1 লক্ষ শবে বরাতের দিনের নামাজকে একসাথে করলে 1 ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? তো ওই নামাজ সে খুঁজে না, সে নামাজ খুঁজে যে আগামী শনিবারে নামাজ, তো এর আগে নামাজ নাই। আচ্ছা তাহলে কাউসারের জন্য প্রথম কর্মসূচি হলো নামাজ পড়তে হবে কার জন্য? নামাজে আমরা প্রশংসা করি কার? 2 নম্বরে বলা হচ্ছে অনহার কোরবানি। তাফসীর ইবনে কাসির পনাতা বলেন এই কোরবানি হলো 2 প্রকার, একটা হলো ওট কোরবানি, আর একটা হলো জান, মাল, সময়। কার জন্য? জোরে কন না। জান, মাল, সময়, 3টা লাগে। বলেন কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সৈন্যবাহিনীকে তৈরি করতেছিলেন। কি তৈরি করতেছেন? কত ওজোর খাই যুদ্ধের সময় চলে, আহারে। আপনি দেখবেন খারাপ কাজের জন্য লোকদেরকে ডাক দিবেন, দেরি নাই, ছুটবে সমানে, কিন্তু ভালো কাজের কথা বললে বাড়িটা পাহারা দিবে কে? এরকমের কথা বলার লোক নাই। আবার কিছু কিছু লোক আছে কয় দিন কায়েমের জন্য হুজুর আসি, কইলেই জীবন দিয়ে আলাম, তো টাকা দেন, হেডার বেলা নাই। আল্লাহ মাল চাইছে আগে না জান চাইছে আগে? মাল। কারণ তুই মরে গেলে তোর মাল দিব কে? তুই আগে মাল দেয়ার পরে মর। 3টা জিনিস ইবাদতের সাথে জড়িত। কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ইবাদতে কাউলি, ইবাদতে ফেলি, ইবাদতে মালি। ইবাদতে কাউলি হলো জবান দ্বারা আমরা যেটা করি, ইবাদতে ফেলি হলো বডি দিয়া, শরীর দিয়া যেটা পরিশ্রম করে করি, ইবাদতে মালি হলো আল্লাহর রাস্তায় যে মাল আমরা ব্যয় করি। এই 3টার সমন্বয়ে ইবাদত হয়। এই 3টার কথা এখানে কোরবানির কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহর রাস্তায় আন্দোলন করতে হলে জানমাল সময় দেওয়ার দরকার আছে না? না, জানও লাগবে, মালও লাগবে, সময়ও। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনাকে যারা লেস কাটা বলে তারাই লেস কাটা, তাদের নাম নেওয়ার মতো লোক আপনি খুঁজে পাবেন না। আচ্ছা আপনাদেরকে আমি একটা হিসাব দেই। বাংলাদেশে জুমার মসজিদ আছে 5.5 লাখ। আলহামদুলিল্লাহ, আসে না? কয় লাখ? 5.5 লাখ। আর পাঞ্জেগানা মসজিদ আছে 2.5 লাখ। কত হয়েছে? 8 লাখ। কয় লাখ? তো প্রত্যেকটা মসজিদে আজান হয় কয়বার? 5 বার। তাহলে 8 লক্ষ মসজিদে আজান হয় 40 লক্ষ বার। সুবহানাল্লাহ পড়ে। শুধু বাংলাদেশে 52,000 বর্গ মাইলে আজান হয় 40 লক্ষ বার। আর প্রত্যেকটা আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় 2 বার। তাইলে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে শুধুমাত্র আজানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয় 80 লক্ষ বার। প্রতিদিন না মাঝে মাঝে? প্রতিদিন না মাঝে মাঝে? এখন আসেন, আজান যতবার ইকামত, তাহলে 8 দুগুণে 16, 1,60,00,000 বার আজান আর ইকামতে শুধুমাত্র বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়। এরপরে প্রত্যেক নামাজের দুরুদে আছে না নাই? দুরুদে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের শেষ বৈঠকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল লেস কাটা না যারা বিরোধিতা করছে তারা লেস কাটা? দিনে দিনে রাসূলের উম্মত বাড়ে না কমে? এই পৃথিবীতে যারা ইসলাম মানে না,
তারা অস্বীকার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছাড়া কল্যাণ পাওয়া যায়। এই পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের কাছে প্রিয়, এটা বলার দরকার নাই। কিন্তু খ্রিস্টান রাষ্ট্র যতগুলো আছে তার ভিতরে ইংল্যান্ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কি মনে করছেন আপনি? কি মনে করেছেন? আমি ওই দিন একটা আর্টিকেল পড়লাম, ইংল্যান্ডের যুবক যুবতীদের মধ্যে খেলোয়াড়, সিনেমা কর্মী, নায়ক, গায়ক এদেরকে ভালোবাসে মাত্র 30% যুবকেরা, আর 70% যুবক যুবতীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আপনি চিন্তা করতে পারেন? আমাদের দেশেও সেম। আপনি দেখবেন নামাজ পড়ে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে তাকে ঠিক রাখা। কথা কি ঠিক বললাম? এতে কবে বেড়া নামাজ পড়ি না ভিন্ন কথা, আমার নবীর বিরুদ্ধে কথা কস, তোর থুতা সিচ্চালামো বেটা। কথা ঠিক না? আমার দেশে আশেকে রাসূল আছে না নাই? তো ইন্ডিয়াতে নাই, পাকিস্তানে নাই, আফগানিস্তানে নাই, কাশ্মীরে নাই, মালয়েশিয়ায় নাই, ইন্দোনেশিয়ায় নাই, ইউরোপে না। তাহলে রাসূল লেস কাটা না তারা লেস কাটা? আহারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা দিন দিন বাড়ে, এটা কমবে না। আল্লাহ রাসূল সহিহ মুসলিমে বলেছেন, আমার একজন উম্মত জীবিত থাকা অবস্থায়, আমার একজন উম্মত জীবিত থাকা অবস্থায় ইহুদিরা আল্লাহর জমিনে বিজয় লাভ করতে পারবে না। তাদের কাছে যত অস্ত্র থাক, তাদের কাছে যত প্রযুক্তি থাক, আমার উম্মতের একটা স্লোগানের কাছে তাদের প্রযুক্তি ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই যে হামাসের যুবকগুলা যুদ্ধ করে, আপনি তো জানেন না, হামাসের পোলাপাইনেরা মিসাইল বানায় প্লাস্টিকের পাইপ দিয়া, আর ইহুদিরা মিসাইল বানায় বড় বড় তামা দিয়ে, লোহা দিয়ে, ইস্পাত দিয়ে, কিন্তু প্লাস্টিকের পাইপের কাছে তারা কুপোকাত। আপনি কি চিন্তা করছেন এত বড় একটা রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, তাদের সাথে এখনো হামাসের নেতাদের যুদ্ধ আছে না নাই? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ইহুদি রাষ্ট্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা মুসলমানদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও। একথা বলার পরেও মাননীয় প্রধানমন্ত্রী তো সব জায়গার খবর রাখতে পারেন না। একথা বলার পরেও বাংলাদেশের কচিকাচা বাচ্চাদের পাঠ্যসূচি বইয়ের ভিতরে ম্যাপ বানাইতে যাইয়া ইসরায়েলের নাম দিয়ে রাখছে, আমাদের প্যালেস্টাইনের ফিলিস্তিনের নাম নাই। এই কাজ যারা করছে তারাও যে ইহুদিদের দালাল, এতে কোনো সন্দেহ নয়। ইসরায়েলের কোনো রাষ্ট্রই নাই পৃথিবীতে, তারা হইল রোহিঙ্গা। তারা কি বাসমান ফেনা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যে এক জমি থেকে আরেক জমিন দখল করে, এই ইহুদির বাচ্চারাও এক জায়গা থেকে আরেক জায়গা যে দখল করছে। এই পৃথিবীর আসল জমিনের মালিক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আমি আপনাকে একটা শেষ হাদিস বলি, এই পৃথিবীতে যত নবীর উম্মত আছে, কোন নবীর উম্মতের জন্য যে কোনো জায়গায় নামাজ পড়া, সেজদা দেওয়া জায়েজ নাই। কোন জায়গায় সেজদা দেওয়া জায়েজ নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, আমি আমার আল্লাহর কাছে আমার উম্মতের ব্যাপারে 4টা দোয়া করছিলাম, আল্লাহ আমার উম্মতের জন্য 3টা দোয়া কবুল করেছেন, আরেকটা আল্লাহ এটাকে হ্যাং করে রাখলেন। তার ভিতরে একটা ছিল, আমি বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে আপনি, আমার উম্মতের জন্য পুরা জমিনটাকে আপনি মসজিদ বানায়া দেন। আল্লাহ বলেছেন, হাবিব আপনার উম্মতের জন্য পুরা জমিনটাকে আমি মসজিদ বানায়া দিলাম, আপনার উম্মত থাকবে যেখানে, সেজদা দিবে সেখানে। এই জন্য আপনি কৃষি কাজ করে খান, আপনি জমিনে আছেন, মাঠে আছেন, আজান দিছে, আপনি এখানে অজু থাকলে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? আপনি বাসে আছেন, আপনি গাড়িতে আছেন, আপনি বাড়িতে আছেন, আপনি বাগানে আছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে উপাসনালয়ে যাওয়া লাগে না। যেখানে নামাজের সময় হয় সেখানেই সেজদা দেওয়ার সুযোগ দিছেন কে? এই যে দেখেন না খেলোয়াড়েরা 50 মাইরা এরপরে কি দেয়, 100 মাইরা কি দেয়, এটা আবার অনেকে খারাপ মনে করে। এটা খারাপ না ভালো? সাহস লাগে বেড়া, মাঠের মধ্যে সেজদা দিতে সাহস লাগে। এটা ওই যে আমাদের দেশে একজন দেখছেন না, কইছে বিসমিল্লাহির রহিম, এরকম হইলে সেজদা দেওয়া যায় না। সেজদা দিতে হলে বাবর আজমের মতো ইমান লাগে, রিজওয়ানদের মতো ইমান লাগে, মাহমুদুল্লাহদের মতো ইমান লাগে।
আমাদের খেলোয়াড়রা যখন 100 করে সেজদা দেয় আমাদের কলিজা ঠান্ডা হয়, তারা বুঝায় দেয় আমরা মুসলিম জাতি, সেজদা আগে। আচ্ছা আমি আপনাদের কাছে বলি, যারা খেলা দেখেন, ফুটবল খেলা তো দেখেন, দেখেন না? আচ্ছা রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, মেসি, এরা দুইজন যখন গোল করে তখন কি করে? কি সেলিব্রেট করে? এটা সেলিব্রেট না, এটা হলো তাদের ধর্ম, খ্রিস্টান ধর্মের। এটা ক্রস। এটা কি? এটা কি? এই যে আর্জেন্টিনার ফাইনাল খেলা হয়েছিল, সর্বশেষ শটটা যখন নিচে, তখন ওই যে লাউতারো মার্টিনেজ হ্যাঁ এরকম করছে। অনেকে আবার কবে হুজুরদিন নাম জানে, দেখো এরকম করে না? মেসি যখন গোল দেয়, গোল দিয়ে কি করে? এরকম করে, এরকম করে, এরকম করে। এটা হলো খ্রিস্টান ধর্মের শুকরিয়া, তারা তাদের মতো করে করে। আর আমাদের মুসলমানের সন্তানরা যখন সেজদা দেয় তখন অনেকের গা জ্বলে, কয় খেলার মাঠে ধর্ম মানে। তো ধর্ম কি শুধু খেলার মাঠে নাকি? মুসলিম জাতি থাকবে যেখানে আল্লাহকে সেজদা দেওয়া, আজান দেওয়া থাকবে সেখানে। কিছুদিন আগে আমি নেপাল সফরে গেছিলাম, তা আমার সাথে ছিল রফিকুল আফসারি, নাম শুনছেন? তা আমরা দুইজন একটা জায়গায় ঘুরতে গেছি, এটা হলো 2500 মিটার উঁচু। কত হাজার? ফুট না কিন্তু, 2500 মিটার, মানে 2400 মিটার উপরে একটা জমিন। সেখানে যায় দিই, ওখানে বৌদ্ধ মন্দির বানায় রাখছে। কি মন্দির? তা একটা জায়গা আছে, ওই জায়গাটা সমতল। তা আমরা দুইজন ওখান থেকে আসছি, আসার পরে আমাদের জোহরের সময় হয়েছে। এখন রফিকুল আফসারি কয়, ভাই এই জায়গায় তো নামাজ বোধহয় চলে না, আইয়ান আমরা আজান দিয়ে নামাজ পড়ি। সাহস লাগে না? দিলাম আজান। যখন আজান দিতেছি, পেছন থেকে দেখি বিভিন্ন দেশের মেয়েরা, ছেলেরা, পর্যটকেরা আমাদের ভিডিও করতেছে। আজান দিয়া ইকামত দিয়ে আমরা নামাজ পড়লাম, নামাজটা আবার জমা করলাম, জোহরও পড়লাম, আসরও। আমার দেশের লোকেরা কয় হুজুররা নামাজ পড়ে না। তুই বেটা জানো চিমাসালা। আমি অথবা কেউ কোনো বক্তা এক জায়গায় গেল, সে মুসাফির, সে কি? তো মুসাফিরের জন্য জমা করা জায়েজ, সকল মাযহাবে জমা জায়েজ আছে। তো এখন আমি এক জায়গায় গেলাম, যাওয়ার পরে আমি মাগরিবের সাথে এশার নামাজ পড়লাম। তো এশার নামাজ আমি পড়ে ফেলছি মাগরিবের সাথে, এটাকে বলা হয় জমা। এখন যখন বক্তা ঘরে বসে আছে, এশার জামাত চলতেছে, হুজুর যায় না, দুই একজনের দেখছে, পরের দিন সকালে কয় কি বক্তা দাওয়াত দিয়েছেন, বক্তা তো নামাজ পড়ে না। কথা বুঝেন নাই? এরকমের বরিনা লোক আমাদের এলাকায় নাই। তা আপনি মাসালা জানেন? আপনি যে খামকা তোহমত দিচ্ছেন। কথাটা কেন বললাম? আমরা তখন মুসাফির, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ একসাথে আছে না নাই? আজান দিলাম সেই জায়গায়, যেই জায়গায় নামাজ হয়েছে কিনা কোনোদিন জানি না। আজান দিলাম, নামাজ পড়লাম, পেছনের দিকে তাকায় দিয়ে আমাদেরকে ভিডিও করতেছে, মনে হয় যেন আমরা চিড়িয়াখানা থেকে আইছি। তো রফিকুল আফসারে হাসি দিয়া কয়, ভাই সাকসেস। আমি কই কেন? কয় আমরা দেখায় দিছি আমরা জাতে মুসলমান, যেখানে যাই এখানে সেজদা দেই। মুসলমান থাকবে যেখানে আজান থাকবে, মুসলমান থাকবে যেখানে নামাজ থাকবে। আর হেতে থাইল্যান্ডে যা ইয়াবা খাইতো, আর পাতায় যা মাইয়া গেছে এরা চাইতো, কিন্তু নামাজের কথা হেতের মনে নেই। এই জন্য খবরদার। কাউসার পাইতে হইলে কর্মসূচি কয়টা ছিল? একটা হলো নামাজ, আরেকটা হলো কুরবানি। এরপরে রাসূলকে বলছেন ইন্না শানিয়া কাহুয়াল আবতার। নবী, আপনাকে যারা লেস কাটা বলে তাদেরই তো নামগন্ধ থাকবে না, কিন্তু আপনার আশেক, আপনাকে ভালোবাসার লোকের অভাব পৃথিবীতে হবে না। আমার কলেজের ভাইয়ারা, আমি কিছু কথা বলে গেলাম, আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন।